ওবায়দুল কাদের, যার নির্দেশে তার পেটোয়া বাহিনী, যুবলীগ এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের গায়ে অস্ত্র চালিয়েছে, ইট পাটকেল ছুড়েছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী জনতাদের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র জনতা এবং সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একটি পদযাত্রা হবে। সেই পদযাত্রার মূল একটা প্রতিবাদী পদযাত্রা, যেটার মূলই হচ্ছে যে গণগ্রেফতার চলছে, যে গণহত্যা চলেছে, যে হামলা মামলা চলছে এবং যত শিক্ষার্থীদেরকে বন্দী করা হয়েছে তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ কর্মসূচি করতে যাচ্ছি। সেটা অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল ৩টা প্রেস ক্লাবে। আমরা সর্বশ্রেণীর মানুষকে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের এই আন্দোলনে, তাদের এই কর্মসূচিতে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এখনো দেওয়া হয় না। এটা একটা আয়োজন করা হয়েছে এবং আমরা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছি এবং সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আজকের কর্মসূচি আমরা হাইকোর্টের সামনে সফলভাবে সম্পন্ন করেছি এবং এই মুহূর্তে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। হাইকোর্টে নানা বাধা বিপত্তি এড়িয়েও আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে একত্রিত হয়েছে এবং আমরা আমাদের প্রতিবাদ এখানে করেছি। এখানে আমরা দেখেছি প্রথমেই হাইকোর্টের গেট লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যে আমাদের এক অংশ ভিতরে ছিল, পরবর্তীতে আমরা বাইরে একটি জমায়েত করি এবং সেখানে আপনারা দেখছেন এখনো পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি এদের অবস্থান রয়েছে আশেপাশে। তারা আমাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা নানাভাবে বাধা বিপত্তি এড়িয়ে এখানে সকলে একত্রিত জমা হয়ে এবং যারা নাকি হাইকোর্টের ভিতরে ছিল তারাও এক পর্যায়ে গেট থেকে বের হয়ে এসে আমরা স্লোগান দেই, একটা ছোট মিছিল যায় আমাদের এখানে এবং শেষে আমরা বক্তব্য দিয়ে আমাদের কর্মসূচিটা শেষ করি এবং সকল হামলা মামলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। যত বন্দী করা হচ্ছে তাদের সবাইকে মুক্তির দাবি জানাই। আমরা দাবি জানাইছি যে আমরা যে পর্যন্ত 9 দফা আমাদের আদায় না হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। যে সকল ভিসি প্রক্টর চুপ ছিল তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ওবায়দুল কাদের, যার নির্দেশে তার পেটোয়া বাহিনী, যুবলীগ এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের গায়ে অস্ত্র চালিয়েছে, ইট পাটকেল ছুড়েছে, সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমাদের সাথে আজকে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকরা, অভিভাবকরা এবং আইনজীবীরা ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা দেখেছি অনেক রিক্সা চালক, শ্রমিকরা, এই শ্রমিক মেহনতি মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা আমাদের সাথে স্লোগান ধরেছে। আমরা তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের পরবর্তীতে আমাদের পাশে থাকার আহ্বান জানাই।